এবারে অধিকারের লড়াইয়ের গল্প। ইতোমধ্যে আমরা জেনেই গেছি খুলনার বটিয়াঘাটার গৌরীদাসী মামলায় উচ্চ আদালতের রায় পেয়েই স্বামীর ভিটায় গেছেন জানাতে। এও জেনেছি পুত্রহীনা এই বিধবাকে যে মেয়ের জামাই সহায়তা করেছেন তিনিও গত হয়েছেন। তাহলে কিভাবে শেষ হলো শুনুন মুন্নি সাহার কাছে। আপনার কি হয়? না না না, নজরে একরকম থাকে। ক্যামেরার দিকে, আচ্ছা দেখা হবে, তোমার গ্রামে দেখা হবে। যে বয়স থেকে খুলনার আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে সে বয়সে গৌরীদাসীর স্মার্টনেস আঁচ করতে কারো আর কষ্ট হবার কথা নয়। গানে শুনতে কষ্ট, কিন্তু ক্ষীণ গলায় বলতে তার কষ্ট নেই। নদী পার হয়ে গৌরকাঠিতে তার নাত বউকে দেখতে যেতেই হবে তার আদেশ। ডাকব গৌরকাঠিতে নাতি উত্তম সর্দারের ভাঙা ঘরেই গৌরীর আরামের ঘুম, বৃদ্ধা মেয়ে গীতার আদর। শ্বশুরের কাছ থেকে মামলার ফাইলটি বুঝে নিয়েছিলেন দীপ্তি। মামলার ফল পাওয়ার পর চোখের জলে শ্বশুরকেই তা জানানো। 3টে ছেলে তারা লেখাপড়া বেশি দূর করতে পারেননি। আমার স্বামী বিএ পাস, সে একটু শিক্ষিত, আমিও তখন এইচএসসি ছিলাম। আমার শ্বশুর সে সময় বলল, মা তোমরা এইটা এগোতে পারবে। তখন আমার শ্বশুরের কাছ থেকে আমি সব কিছু শুনি, এই মামলার কি সমস্যা, কাগজপত্র আমি দেখি। তো সেখানে দেখি কি পরপর 2-3টা কোর্টে আমরা জিতেছি। পাইকগাছায় অ্যাডভোকেট কালীপদ, ওনাকে আমি আমার ফাইলটা দেখাই। ফাইলটা দেখালে উনি আমাকে সব কিছু দেখে বলেন, মা এই মামলাটা তোমরা অবশ্যই পাবা, এতে তোমাদের কোনো কেউ হারাতে পারবে না। পাড়াপড়শি অনেকেই মনে করলেন দীর্ঘদিনের লড়াইয়ের চড়াই উতরাইয়ের কথা। ওনাদের প্রথম থেকে রবেন মৌরি এই মামলার ব্যাপারে আমি যেটা শুনেছি বা এলাকায় শুনতে পেরেছি, রবেন মৌরি এই মামলাটা পরিচালনা করেন। ওই যাবতীয় খরচ খরচা রবেন মৌরি বিয়ার করেন। কিন্তু রবিন মুহুরী তার একটা শর্ত অবশ্য আমি শুনেছি যে ওই জমিতে যে ফসল উৎপাদন হয়, যেহেতু অনেক জমি, তার থেকে প্রতি বছর 40 মণ করে ধান রবেন মৌরি নেয়। এবং এটাও শুনেছি যে এই মামলা আমি জিতাই এনে দিলে আমাকে 8 বিঘে দিতে হবে। এই মামলাগুলো ছিল সেগুলো তো সব মিথ্যা মামলা বা তাকে ফাঁসানোর জন্য নাকি, না ওই মার্ডার কেসটার কি? মার্ডার কেসটার ব্যাপারে ওই ঘটনাস্থলে উনি তো ছিলেনই না। এবং জমি জমা নিয়ে একবার মকদ্দমা শুরু হলে হয়রানি করার জন্যে অনেক মালি মকদ্দমা করতে হয়। আমার মনে হয় তারই একটাও। কিন্তু এই লড়াইয়ে কি কেবল গৌরী, গীতারানী বা দীপ্তির লাভ? এই 29 বছরই দেখেছি এই মামলার পিছনে আমাদের শ্রদ্ধেয় কাকা, ওনার স্বামী অক্লান্ত পরিশ্রম করে তার ফ্যামিলি নিয়ে খুব অনাটনের মধ্যে দিয়ে এই মামলাটা তিনি অব্যাহত রেখেছিলেন। এখন তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু অফ হয়ে গেলেন, কিন্তু ইনারা থেমে থাকেননি। তাই কাজী নজরুলের ভাষায় বলতে ইচ্ছা করে, এই পৃথিবীতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের তাকে হইয়েছে মহিয়ান। এই বিশ্বের যা কিছু সৃষ্ট কল্যাণকার, অর্ধেক তারা নিয়েছে নার আর অর্ধেক তারা নারী। কোনো কালে একা হইনি জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে, পুষ্য দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ছেলের সাথে লড়ার মতন হলে নড়বো, যে আমার ছেলে দেবে না, আমার বাদ দিল না, তা আমি কি রাস্তায় রাস্তায় বেড়াবো? আমার স্বামীর জমি আছে, আমি সে জমি বকদখল করবো না? সেভাবে তো আমি তো কিছু আইনের আশ্রয় নেব। পথের কষ্ট, খাবার জলের কষ্ট আর জীবন জীবিকার কষ্টের সংজ্ঞায় যারা সেটেল, তাদের সারল্য গৌরীর কাছে আরও চায়। গ্রামের উন্নয়ন, অন্তত গৌরীর ছুতোয় একটু রাস্তা তো হতেই পারে।
আর গৌরী তো দেবী দুর্গারই আরেক নাম। মুন্নি সাহা, এটিএন নিউজ, গৌরকাঠি, দাকুব, খুলনা। গৌরী দাসের মামলার রায়টি কেন যুগান্তকারী জানবেন আগামীকাল।